জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার শতকোটি প্রণাম। আজ এই ভিডিওর টপিক হলো নামময় জীবন। ঠাকুর কেন সবসময় আমাদের নামে ডুবে থাকতে বলেছেন তারই কিছু কথা আমি বলছি। ঠাকুর সবসময় বলেছেন আমাদের নাম করতে, খাওয়া দাওয়া চলাফেরা, কারোর সাথে কথা বলা, এমনকি ঘুমানো অবস্থাতেও যেন আমাদের এই নাম বন্ধ না হয়। ক্রমাগত আমাদের মনের মধ্যে যেন নাম চলতেই থাকে। সবসময় নাম করতে থাকলে তার একটা এফেক্টিভ ফল কিন্তু পাওয়া যায়। আমাদের নাম করার ক্ষেত্রে একটা প্রধান সমস্যা হলো আমরা কিন্তু নাম করার সময় নানা রকম অতীতের চিন্তা বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করি। ঠাকুর আমাদের কি বলেছেন? ঠাকুর বলেছেন বকবগানি পুণ্যত্বের চিহ্ন নয়। আর এই বকবগানি ক্রমাগত আমাদের মনই করে চলে আমাদের সাথে। আচার্যদেব বললেন অনেক মানুষ আছেন যারা ঠাকুরকে পরীক্ষা করেছেন, এমনকি তার সমাধির সময়ও তাকে পরীক্ষা করা হয়েছে। তাহলে আমরাও একবার তাকে পরীক্ষা করে দেখতেই পারি। আচার্যদেব বললেন একবার 48 ঘন্টার জন্য এই মনটিকে বর্তমানে স্থির রেখে ক্রমাগত নাম করে যান। এই নাম করার ফলে দেখা যাবে 48 ঘন্টার পর আমরা আর আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে ঠাকুর কথা বলছে। তখন এই পুরো জগৎটি আমাদের কাছে এক নতুন রূপে ধরা দেবে, যার সঙ্গে যত দিন ধরে যত বিরোধী আমাদের থাকুক না কেন, প্রেম ছাড়া সেখানে আর কিছুই অবশিষ্ট থাকবে না। ঠাকুর তাই আমাদেরকে বললেন সবসময় নাম করতে। নানা রকম অবান্তর চিন্তাভাবনা আমাদের মাথার মধ্যে চলতেই থাকে, কেননা আমরা সেইগুলোকে ঝেড়ে ফেলে নামে নিজের মনকে বসাই। আমরা সবসময় এটি ভাববো যে নাম জপ করা কিন্তু সারা দিনের মধ্যে আমার সবথেকে মুখ্য কাজ। সারাদিনে যতই ব্যস্ত থাকি, যতই অন্যান্য কাজের চাপ থাকুক, আমরা কিন্তু 5 মিনিট হলেও একবার নামে বসবো। আর আমরা এইভাবে যখন ক্রমাগত নাম করতে থাকবো, অন্তত চেষ্টা করতে থাকবো নাম করার, এর ফলে কিন্তু আমাদের নামের প্রতি টান বাড়বে। আর যখনই নামের প্রতি টান বাড়বে তখনই শুরু হবে এই পবিত্র নামের ধ্যান। অবিন দাদা তাই আমাদেরকে বলেছেন সবসময় ঠাকুরের সঙ্গে কথা বলতে, সমস্ত দুঃখ কষ্ট প্রার্থনা তাকে জানাতে, সুখেও আমরা যেন তাকে নিয়েই মেতে থাকি, অন্য কিছু নিয়ে যেন না ভাবি। ঠাকুর তো সবসময় দয়া করার জন্য আমাদের কাছে আসেনি, আমাদেরকেই তার হয়ে উঠতে হবে। তার সমস্ত কাজ আমাদের নিজেদের জীবনের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আমরা অনেক সময় অনেক কাজ করি বা আমাদের নিজেদের প্রফেশনাল লাইফে আমরা নানা রকমভাবে কাজের চাপে হতাশায় ভুগি, ক্লান্ত হয়ে পড়ি। আমরা কিন্তু সবসময় ভাববো আমরা যা করছি তাকে খুশি করার জন্য করছি। তিনি চেয়েছেন, তিনি বলেছেন, তাই আমি করছি। আমি নিজেকে প্রতিষ্ঠা করতে যাব না, নিজের খামখেয়ালিতে আমি ঠাকুরকে রাখবো না। যখন ইচ্ছা হলো তখন আমি ঠাকুরের কাজ করলাম, যখন ইচ্ছা হলো না আমি করলাম না, এমন কিন্তু না। আর আমার সমস্ত কাজকেও কিন্তু আমি ঠাকুরের কাজ বলেই মনে করব। এটাই ভাববো আমি পড়াশোনা করছি ঠাকুরকে খুশি করার জন্য, আমি চাকরি করছি ঠাকুরকে খুশি করার জন্য। তখন দেখবেন আমরা সমস্ত কাজের মধ্যেও কিন্তু ডিসব্যালেন্সড হব না, আমরা আমাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবো না। আমরা সমস্ত কাজের মধ্যে একটা শান্তি পাবো। ঠাকুর আমাদের মধ্যে একটা এনার্জি প্রদান করবেন, যে এনার্জির মাধ্যমে আমরা সমস্ত কাজ খুব উৎসাহের সহিত করতে পারবো। তখন দেখা যাবে অনায়াসে কিন্তু আমাদের সেই কাজগুলো খুব ভালো মতন হয়ে যাচ্ছে, এবং দেখা যাবে সেখান থেকে আমরা আমাদের সাকসেসও পেতে পারি। তাই সবসময় জীবনে ঠাকুরকে প্রতিষ্ঠা করার কথা ভাববেন, ইষ্টকে প্রতিষ্ঠা করার কথা ভাববেন। নিজের প্রফেশনাল লাইফটাকে ইষ্টকে প্রতিষ্ঠা করার জন্য ভেবে দান করে দিন, দেখবেন অনাবিল একটা শান্তি পাবেন। আর আপনার প্রফেশনাল লাইফে কিন্তু সেটার ফল দেখা দেবেই। তাই হতাশায় এবং ক্লান্তি যেন আমাদের মনকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, তাই আমরা আমাদের এই পুরো মনটিকে ঠাকুরের কাছে, আপনারা সবসময় এইভাবে ঠাকুরের কাজকে নিয়ে চলুন, দেখবেন জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। আজকে এইটুকু কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। জয় গুরু।